শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে। শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে। আমার সকল কিছু যদি চলে যায় তবে যাক চলে। শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে। শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে। আমি নিশ্চল নাহি হব, নিথর নাহি রব, জড় পদার্থের মতো। আমি নির্ভীক হব, সত্য গে যাব, আসুক জুলুম বাধা যত। আমি নিশ্চল নাহি হব, নিথর নাহি রব, জড় পদার্থের মতো। আমি নির্ভীক হব, সত্য গে যাব, আসুক জুলুম বাধা যত। আমি এগিয়ে যাব, মিথ্যা যত সব পায়ে দোলে। শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে। শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে। শঙ্কিত নই আমি, নই পরাধীন, ভৃত্য কোন জাতি। আমি যে স্বাধীন, দিক বিজয়ী, আছে খোদা মোর সাথী। শঙ্কিত নই আমি, নই পরাধীন, ভৃত্য কোন জাতি। আমি যে স্বাধীন, দিক বিজয়ী, আছে খোদা মোর সাথী। আমার নেই কোনো ভয়, নেই পরাজয় এই ধরা তলে। শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে। শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে। শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে। আজকে তেলাওয়াত করলাম পবিত্র কালামে হাকিমের সব থেকে বড় সূরা, গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবহ একটি সূরা, সূরাতুল বাকারা থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা। সম্মানিত ভাইরা, সূরাতুল বাকারা সংক্রান্ত প্রাসঙ্গিক আলোচনা ইতিপূর্বে পত্র এলাকার বিভিন্ন মাহফিলের কোনো একটাতে আমি সম্ভবত আলোচনা করেছিলাম। সেই জায়গা থেকে ভূমিকা খুব সংক্ষেপে নিয়ে মূল আলোচনায় সংক্ষিপ্ত কিছু কথা বলেই শেষ করতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা হচ্ছে কালামে হাকিমের ধারাবাহিকতার দিক থেকে 2 নম্বর সূরা। কোরআনুল কারীমের সব থেকে বড় সূরা এটি, যে সূরার ভিতরে রয়েছে 286টি আয়াত, 40টি রুকু। সূরাটার নাম হচ্ছে বাকারা। বাকারা শব্দের অর্থ কি? গরু। বাকারা শব্দের অর্থ কি? গরু। গরু নামক একটা সূরা থেকে আজকে তেলাওয়াত করলাম। কালামে হাকিমের সূরাগুলোর অভিনব এবং কৌতূহলী নাম হওয়ার পিছনে বিশেষ কিছু কারণ রয়েছে। সূরার ভিতরে যদি বিশেষ কোনো ঘটনা উল্লেখ করা হয় অথবা বিশেষ কোনো গুরুত্বপূর্ণ শব্দ থাকে, এই দুইটার যে কোনো একটাকে গ্রহণ করেই মূলত সূরাগুলোর নামকরণ করা হয়। সেই ধারাবাহিকতায় সূরাতুল বাকারার 67 থেকে 73 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বানি ইসরাইলের একটি গরু কোরবানির ঘটনাকে তুলে ধরার কারণে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। সম্মানিত ভাইয়েরা আমার, এই সূরাতুল বাকারার 286টি আয়াতের মধ্য থেকে আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতটি হচ্ছে সূরাতুল বাকারার 152 নম্বর আয়াত। আমি যখন আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, আপনারা সাধারণতই এই আয়াতটা বুঝতে পেরেছেন এবং সব মুসলমানদের মোটামুটি এই আয়াতটা মুখস্থ থাকে। সম্মানিত ভাইয়েরা আমার, সূরাতুল বাকারা শুধুমাত্র নাতি দীর্ঘর দিক দিয়ে, বড়র দিক দিয়ে, আয়াত সংখ্যা বেশির দিক দিয়েই যে বড় তা নয়, এর ফজিলত অনেক বেশি। কেননা এই সূরার ভিতরেই রয়েছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতে কারিমা আয়াতুল কুরসি, এবং এই সূরার শেষ 3টি আয়াতও অত্যন্ত ফজিলতপূর্ণ। এই সূরাটির ফজিলত সম্পর্কে তাফসিরে খাজানে বুখারী এবং মুসলিম শরীফের উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেছেন, যেই ঘরের ভিতরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান পালায়া যায়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, যেই ঘরের ভিতরে সূরাতুল বাকারা থেকে তেলাওয়াত করা হয় ওই ঘরের ভিতরে 3 দিন পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল বাকারা একটি গুরুত্বপূর্ণ সূরা। সূরাটির শানে নুজুলের দিকে নজর করলে দেখা যায় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পরে সর্বপ্রথম যে সূরাটি মদিনায় রাসূলের উপর অবতীর্ণ হয়েছে সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল বাকারা। সম্মানিত ভাইরা আমার, তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা থেকে 152 নম্বর আয়াত। আসুন আমরা একটু নজর করে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে আমাদেরকে কি দিক নির্দেশনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও আমার বান্দারা, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, আর সার্বক্ষণিক আমার শুকর গুজার করো, আমার সঙ্গে কুফরি করো না। সুস্পষ্ট আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতের ঘোষণায় যা জানালেন, এই আয়াতের মধ্য থেকে গুরুত্বপূর্ণ 3টা শব্দকে গ্রহণ করে আমরা সংক্ষিপ্ত আলোচনার দিকে আগাতে চাই। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক বললেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। গুরুত্বপূর্ণ 3টি শব্দ। 1 আয-যিকির, 2 আশ-শুকর, 3 আল-কুফ। কয়টা শব্দ? প্রথমে আসুন আমরা আলোচনা করতে চাই জিকির শব্দটা নিয়ে, এবং আমার আলোচনার আজকের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে জিকির। আলোচনার বিষয় কি? কথা বলেন নাকি? মসজিদে, মাহফিলে, সব জায়গায় গরম গরম আলোচনা করতে করতে ইদানিং কালে জনগণ আমাদেরকে নিয়ে একটু ভাবতে শুরু করেছে যে হুজুররা খালি গরম গরম কথা বলতেছে, সামনে তাদের ভোট বাট আসতেছে, তারা এখন ওই লাইনেই শুধু কথা বলে। এই জন্য একটু ঠান্ডা আলোচনা করার জন্য জিকিরের শব্দটা নিয়ে আসলাম। এতে আপনারা খুশি না বেজার? খুশি? আল হাক্কু মুররুন। আপনারা তো খুশি হবেনই যখন শুনলেন যে জিকিরের মতো একটা নরম, একটা হাদিয়া পাওয়ার মতো, তবারক খাওয়ার মতো বিষয়, তখন সবাই আপনারা খুশি। আমাদের এই খুশিতে যেন আল্লাহ খুশি হন, বলেন আমিন। কিন্তু আমাদের সুলসুলা আব্দুলের মতো খুশি হওয়াতে যদি আল্লাহ বেজার হয়ে যায়, ওই খুশি দিয়ে দুনিয়া এবং আখিরাতে কোথাও জায়গা হবে? সম্মানিত ভাইরা, তবে জিকির এই শব্দটিকে, এই ইবাদতটিকে আমরা যতটা তুচ্ছ তাচ্ছিল্য করে, যতটা সুলসুলা আব্দুলের মতো আমল করতে শুরু করেছি, বিষয়টা আসলে তা নয়। আমি এই জিনিসটি আপনাদেরকে বুঝাবার জন্যই আজকে এই বিষয়টিকে চুজ করে নিয়ে আসলাম। সম্মানিত ভাইরা আমার,
জিকির শব্দটি আরবি, যা জাল কাফ র মাদ্দা থেকে গঠিত হয়েছে। জিকির শব্দের একটা প্রচলিত অর্থ যা আমরা সবাই জানি। বলুন তো জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। জিকির শব্দের অর্থ কি? তবে প্রিয় ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের ভিতরে জিকির শব্দের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ধরনের অর্থ দিয়েছেন। কয় ধরনের? কথা বলেন, কয় ধরনের? আমরা কিন্তু একটাই জানি, আমরা সাধারণ মানুষেরা একটাই জানি, সেটা হলো জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা, তাসবিহ জপা। ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের বিভিন্ন আয়াতের ভিতরে জিকির শব্দটির 5 ধরনের অর্থ দিয়েছে। জিকির শব্দের 1 নম্বর অর্থ হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই এই কোরআনকে আমি নাজিল করেছি, আর এই কোরআনুল কারীমকে হেফাজতের দায়িত্ব তোমাদের কারো ঘাড়ে দেই নাই। কোরআনের হেফাজতের দায়িত্ব, আওয়াজ তুলে বলুন, নিয়েছেন কে? সর্বনাশ, আল্লাহর নামটা এত আস্তে, আওয়াজ করে বলুন, কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? একটু আওয়াজ করলে অত্যন্ত শীত তো, গরম লাগবে, ভালো লাগবে, সওয়াবও হবে, আবার একটু ঠান্ডা থেকে বাঁচাও যায়। জিকির শব্দের 1 নম্বর অর্থ, আল্লাহ পাক বলতেছেন জিকির হলো আমার কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীবাসীর জন্য মানবতার সংবিধান হিসাবে আমি কোরআন নাজিল করেছি। এই জিকিরের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক নিজেই গ্রহণ করেছি। আপনারা আওয়াজ করে বলেন, কোরআনুল কারীম কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ বলতেছেন, বান্দারে, এই কোরআনটা যেন তেন কোনো গ্রন্থ নয়, তোমাদের রচিত, তোমাদের রচয়িতাদের কোনো গ্রন্থ নয়, এটা স্বয়ং রবের পক্ষ থেকে নাজিলকৃত গ্রন্থ। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ঘোষণার মাধ্যমে জানালেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ বলতেছেন, এটা হলো মহাসম্মানিত কোরআন, যা লাউহে মাহফুজে সংরক্ষিত। ওই জায়গা থেকে আমি মানবতার জন্য এই জিকিরটাকে নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। আজকের দুনিয়াতে কোরআনকে, কোরআনের অনুশাসনকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না, এই মর্মে গোটা দুনিয়ার অধিকাংশ মানুষ প্রতিজ্ঞাবদ্ধ আন্দোলন করতেছে। ঠিক কিনা বলে? তারা মনে করে আমাদের ঐক্যবদ্ধ শক্তি কোরআনের বিরুদ্ধে আগ্রাসন চালালে পরে আল্লাহর কোরআন এই জমিন থেকে মুছে যাবে, কোরআনের বিধানকে এই সংখ্যালঘু মুসলমানেরা জমিনে প্রতিষ্ঠিত করতে পারবে না। আপনারা বলেন, তাদের এই ধারণা সঠিক না ভুল? তারা মনে করে মুখের ফুৎকার দিয়া আল্লাহর কোরআনের আলোকে নিভায়। আল্লাহ পাক বলতেছেন সূরাতুস সফ 8 নম্বর আয়াতে কারিমা খোলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, কাফের মুশরিকের বাচ্চারা মুখের ফুৎকার দিয়ে আল্লাহর কোরআনের আলোকে নিভায়া দিতে চায়, কিন্তু আমি আল্লাহ পাক গোটা দুনিয়ায় কোরআনের এই আলোকে, কোরআনের নূরকে, কোরআনের জ্যোতিকে প্রজ্বলিত করবই করব, তাতে কাফের মুশরিকরা যতই অপছন্দ করুক না কেন। সুবহানাল্লাহ। তাহলে জিকির শব্দের 1 নম্বর অর্থ কি? কথা বলেন। জিকির শব্দের 2 নম্বর অর্থ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কফের 45 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ।
আল্লাহ পাক বললেন নবীকে, আমি আল্লাহর শাস্তিকে যারা ভয় করে ওই সমস্ত মানুষগুলোকে কোরআন দিয়ে উপদেশ দান করেন। বলেন সুবহানাল্লাহ। জিকির শব্দের 2 নম্বর অর্থ হলো সূরাতুল কফের 45 নম্বর আয়াতের বর্ণনায় উপদেশ। জিকির শব্দের 2 নম্বর অর্থ কি? কথা বলেন কি? উপদেশ, পরামর্শ, নসিহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সুদীর্ঘ 23টা বছর ধরে কোরআনের দাওয়াত মানুষদের কর্ণকুহরে পৌঁছালেন। দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে নির্যাতিত হবার পরেও, মৃত্যুর সম্মুখীন হবার পরেও কোরআন দিয়ে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক সার্টিফাই করতেছেন, আল্লাহ নবীজির ব্যাপারে সার্টিফাই করতেছেন, আমার নবী তোমাদের সামনে যা বলে সব হলো আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত ওহী। তিনি নিজের থেকে বানায় কিছুই বলেন না। সুবহানাল্লাহ বলেন। আজকে কোরআনের হক কথা বললে পরে মানুষের উপরে, উলামায়ে কেরামের উপরে জুলুম নির্যাতন আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। এবার কথা হলো, শুধু মাওলানারা হক কথা বললে পরে তাদের উপরে জুলুম হয়, নির্যাতন হয়। আপনি তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনি তো লেখক, সাহিত্যিক, আপনি তো কবি, আপনি বড় ধরনের বিজনেসম্যান, সমাজের নেতৃত্ব দিচ্ছেন। উলামায়ে কেরাম কোরআন বলবার কারণে, হক কথা বলবার কারণে তাদের উপরে নির্যাতন হয়। আধুনিক দুনিয়ায় আপনিও একটু হক কথা বলে দেখেন মজাটা কেমন লাগে। ঠিক কি ঠিক না? অর্থাৎ শুধু আলেমরা না, হক কথা যেই বলবে শরীফ উসমান হাদির মতো বুলেট তাদেরকে জাজরা করে দেবে। এটাই জাহিলিয়াতের সিদ্ধান্ত। ঠিক কিনা বলে? তাতে কি আমরা কোরআন বলা থেকে দূরে থাকব? কোরআন থেকে দূরে সরে যাব? আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ব্যাপারে বলতেছেন, নবীজি হত্যার শিকার হলো, হত্যার ষড়যন্ত্রের শিকার হয়েছে, ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, শিবে আবি তালিবে কারারুদ্ধ হয়ে থেকেছে। কিন্তু ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিনি থুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ পাক বলতেছেন, আমার নবীজি যদি কোনো কারণে কোনো ভয়, কোনো অকারণে, কোনো লোভনীয় কারণে যদি কোরআন ব্যতি রেখে অন্য কোনো কথা দিয়ে মানুষদের মধ্যে উপদেশ দিত, মানুষদেরকে দাওয়াত দিত, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাতটা ধরে ফেলে দিতাম, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, তার জীবন ধ্বনি, কথা বলার শক্তি, জিহ্বাটাকে টান দিয়ে ছিঁড়ে ফেলে দিতাম। আল্লাহু আকবার। চিন্তা করতেছেন কিছু? কাকে বললো? হুঁশিয়ারিটা কাকে দিচ্ছেন? যে নবীজির উপরে কোরআনটা নাজিল হলো, যেই নবীকে আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন বলেছেন, যেই নবীকে হাসরের ময়দানে একমাত্র শাফায়াতকারী, সুপারিশকারী করেছেন, যেই নবী হা করেছেন বিষয়টা হালাল হয়ে গেছে, যেই নবী না করেছেন, নিষেধ করেছেন, বিষয়টা হারাম হয়ে গেছে, ওই রহমাতাল লিল আলামিন নবীজিকে হুঁশিয়ার করলেন, নবীকে যদি কোরআন ছাড়া অন্য কিছু দিয়া দাওয়াতি কার্যক্রম চালাও, তোমার ডান হাত ধরে ফেলবো আর তোমার জিহ্বাটাকে টান দিয়ে ছিঁড়ে ফেলে দেব। সুতরাং নবীজি যেখানে কোরআন ছাড়া, আল্লাহর ওহী ব্যতীত, আল্লাহর নির্দেশ ব্যতীত নিজের মন মস্তিষ্ক প্রসূত কোনো কিছু দিয়ে মানুষকে নসিহত দেওয়ার ক্ষমতা পায় নাই, আমাদের সুযোগ আছে? এই সনিপুটি মৌলবীরা যদি নিজেদের দিকে, নিজেদের পুঁজি ভারী করবার জন্য, দাওয়াত বৃদ্ধি করবার জন্য, ডায়েরির ডেটকে বাড়াবার জন্য, দাওয়াত খাওয়ার জন্য, ইমামতির মেম্বারকে আজীবন টিকিয়ে রাখবার জন্য, নিজের চাকুরিকে টিকাবার জন্য কোরআন বাদ দিয়া আজে বাজে কিচ্ছা কাহিনী আর মানুষকে খুশি করার কথা বলে ওয়াজ নসিহত করে, কথা বলেন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? সুতরাং ভয় পাবার কোনো কারণ আছে? হক কথাই বলতে হবে, প্রয়োজনে চাকরি থাক আর না থাক। ঠিক কিনা বলে?
বলবেন যে চাকরি গেলে খাবেন কি? আপনি একটু চিন্তা করে দেখেন না, একটা সময় আপনি এক ফোঁটা পানিতে পরিণত ছিলেন, ওই পানি থেকে আপনি নাপাক রক্ত ছিলেন, আমি আপনি মায়ের গর্ভের ভিতরে অসহায় ছিলাম, অস্তিত্ববিহীন। ওই জায়গায় রিজিকের ব্যবস্থা করেছেন কে? কথা বলেন কে? এরপরে ছোট্ট একটা বাচ্চা পৃথিবীতে আসলাম, আলো তুলো আদর করে করে মানুষের আমাদেরকে রিজিক মুখে তুলে দিলেন। ডাকতে পারি না, কথা বলতে পারি না, কিন্তু আমার মায়ের মাধ্যমে, আমাদের অভিভাবকদের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করেছেন আল্লাহ। ছাত্র ছিলাম, বেকার ছিলাম, তরুণ ছিলাম, সারাদিন খেলাধুলা করে এসে মায়ের প্লেটে ভাতের ব্যবস্থা আওয়াজ করে বলেন করেছেন কে? তো আবার যদি চাকরিচ্যুত হতে হয়, আবার যদি কর্মক্ষমতা হারাতে হয়, আবার যদি দিনের কথা বলতে গিয়ে বন্ধুত্ব বরণ করতে হয়, আওয়াজ করে বলেন রিজিকের ব্যবস্থা করবেন যিনি, তার নামটা কি? সুতরাং জিকির হবে, উপদেশ হবে কোরআন থেকে। জিকির শব্দের 2 নম্বর অর্থই হলো উপদেশ, নসিহত, পরামর্শ, অ্যাডভাইস। জিকির শব্দের 3 নম্বর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরাতুল জুমআহ 9 নম্বর আয়াতের ঘোষণা, ও ঈমানদারেরা, যখন জুমার দিন মসজিদ থেকে আজানের ধ্বনি উচ্চারিত হয়, তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও, তোমাদের ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে দাও, এটাই তোমাদের জন্য কল্যাণকর। যদি তোমরা জানতে, আমার ভাইয়েরা, বন্ধুরা, সূরাতুল জুমআর 9 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জিকির শব্দের অর্থ দিলেন নামাজ। সুতরাং জিকির শব্দের 3 নম্বর অর্থ হলো নামাজ। জিকির শব্দের 3 নম্বর অর্থ কি? কথা বলেন কি? ইজা নুদিয়া লিস-সালাহ, যখন মসজিদ থেকে আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ। এই যে ইলা যিকরিল্লাহ মানে হচ্ছে আল্লাহর স্মরণে। এখানে আল্লাহর জিকির হচ্ছে তোমার সালাতের দিকে, আল্লাহর সিজদার দিকে তুমি ধাবিত হও। জিকির শব্দের এখানে অর্থ হলো সালাত, নামাজ। আল্লাহ পাক আফসোস করে বলতেছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও বান্দারা, জুমার দিন তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠানকে তালাবদ্ধ করে দাও, তোমার সমস্ত কর্মসংস্থানকে বন্ধ করে দিয়া মসজিদে আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটাই তোমার জন্য কল্যাণকর, এটাই তোমার জন্য ভালো যদি তুমি জানতে। তার মানে আল্লাহ পাক আফসোস করে বলতেছেন, বান্দারে, এটাই তোর জন্য কল্যাণকর, কিন্তু তুই জানিস না। জুমার নামাজের ভিতরে কল্যাণ আছে না নাই? হ্যাঁ, 7 দিনের ভিতরে শ্রেষ্ঠ দিনের নাম কি? কথা বলেন। আল জুমআতু লিল জুমআহ কাফারাতুল্লাহ। এক জুমা থেকে আরেক জুমা মধ্যবর্তী সমস্ত সগীরা গুনাহের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। জুমার দিন হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, দিন সমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন। জুমার দিনের খুতবার সময় থেকে শুরু করে নিয়ে ইমাম সাহেবের সালাম ফেরানো পর্যন্ত এই মধ্যবর্তী সময়ের ইমানদারদের সমস্ত মুনাজাতকে কবুল করেন কে? এই জন্য আল্লাহ বললেন, যালিকুম খায়রুল লাকুম, এই জুমার দিনটা তোমার জন্য কল্যাণকর। তার আগের নির্দেশ হলো ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইআ। জুমার দিন আজানের সঙ্গে সঙ্গে তুমি মসজিদের দিকে ধাবিত হয়ে যাও, সালাতের জন্য ছুটে যাও, তোমার ব্যবসা প্রতিষ্ঠানকে বন্ধ করে দাও। ও আমার ভাইজানেরা, বাবাজিরা, আল্লাহ পাক এখানে ব্যবসা প্রতিষ্ঠানের কথাকে উল্লেখ করলেন এই কারণে, পৃথিবীর যত পেশা আছে সব থেকে বেশি লাভবান হওয়ার যেই পেশা, সেই পেশাটার নাম কি? কথা বলেন কি? হ্যাঁ, বান্দার রিজিকের 90% আল্লাহ পাক এই ব্যবসার মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ
ব্যবসা প্রতিষ্ঠানে তালা মেরে দাও, বন্ধ করে দাও, মানে হচ্ছে যেহেতু সব থেকে লাভবান পেশায় তালা দিতে হবে, সুতরাং আমার চাকরি, আমার কৃষিকাজ, আমার অন্যান্য যত কাজ আছে সব বন্ধ করে দিয়া আল্লাহ নির্দেশ দিলেন মসজিদের দিকে সালাতের জন্য, এই জিকিরের জন্য তুমি ধাবিত হও। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমার জন্য কল্যাণ। পর্যটক ইবনে বতুতা, মরক্কো বংশোদ্ভূত ভারতীয় পর্যটক ইবনে বতুতা, তিনি ভারতে সফর করতে এসে আফসোস করে বলেছিলেন যে মধ্যপ্রাচ্যের নাইজেরিয়া, সুদান এবং ঘানা, এই রাষ্ট্রগুলো সফর করে আমি দেখেছি যে তারা হলো কোরআনের প্রেমিক। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশের জুমার দিনে মুসলমানদের যে গুরুত্ব, জুমার আজান হচ্ছে, এদিকে ল্যাংটা কাঁচা দিয়ে জমিনে তারা হাল চাষ করতেছে, আছে না নাই? বলে মাল কাঁচা। হ্যাঁ, খেলোয়াড়রা ফুটবল খেলতেছে, চাকরিজীবীরা সপ্তাহের একটা দিন শুক্রবারে ছুটি পেয়েছে, এই দিনটা জুমার নামাজের মাধ্যমে নষ্ট করতে চান না, তারা আরামায়েশে দিন কাটানোর জন্য চেষ্টা করছে। আর স্ত্রী সন্তানদেরকে নিয়ে জুমার দিন জুমার সালাত বাদ দিয়ে তারা পার্কে বেড়াতে যাচ্ছে, ঠিক কি ঠিক না? এই অবস্থা দেখে পর্যটক ইবনে বতুতা বললেন যে এই এলাকার প্রতি অসন্তুষ্ট হয়েই তিনি বললেন, মধ্যপ্রাচ্যের সুদান, নাইজেরিয়া, ঘানা, এই দেশগুলো সফর করে আমি দেখেছি তারা হলো কোরআনের প্রেমিক। যখন জুমার দিন মসজিদে আজান হয়, আজানের পরে আর মসজিদে গেলে মসজিদে জায়গা খুঁজে পাওয়া যায় না, তারা আগে থেকেই মসজিদে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ যে বললেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এই জুমাতে রয়েছে তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা জানতে। এই তারা জুমাকে গুরুত্ব দেওয়ার কারণেই মনে হয় ওই সমস্ত এলাকার জমিনগুলো অনুর্বর হওয়ার কারণেও তারা ধনাঢ্যবান, গোটা দুনিয়াতে খনিজ সম্পদের মালিক হয়ে আজকে তারা বাহাদুরি করতেছে। আর আমার প্রিয় এই মাতৃভূমি বাংলাদেশের উর্বর ভূমি, যেখানে চাষাবাদ করার জন্য আল্লাহ পাক অবারিত নেয়ামত আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরাই এখনো অভাবী জাতি। কথা বলেন ঠিক কি ঠিক না? কারণ ওই যে কল্যাণ আমরা অর্জন করতে পারছি না। আমার দেশের মাটির নিচে তেল, গ্যাস, খনি, স্বর্ণ, ইউরেনিয়াম, কয়লা ভরপুর রয়েছে। বৈজ্ঞানিকরা বলতেছে, ভূতত্ত্ববিদরা বলতেছে, এই সম্পদ যদি ওঠানো হয়, বাংলাদেশের মাটির নিচে যে সম্পদ, খনিজ সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলো উত্তোলন করতে পারলে বাংলাদেশ গোটা দুনিয়াতে একটা বস বাংলাদেশে পরিণত হবে, ঠিক কি ঠিক না? কিন্তু উঠাতে পারতেছি না, কারণ ওই যে আমরা ওই কল্যাণকে, আমরা আল্লাহর দাসত্বকে এখনো মেনে নিতে পারছি না। সম্মানিত ভাইরা আমার, জিকির শব্দের 3 নম্বর অর্থ হলো সালাত। জিকির শব্দের 4 নম্বর অর্থ হলো আল্লাহর আইন ও বিধান, আল্লাহর হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলতেছেন, যারা আমার বিধান থেকে, আমার আইন ও হুকুম থেকে মুখ ফিরিয়ে নেবে, তাদের জীবনকে আমি করে দিব বরকত শূন্য। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর এই সমস্ত মানুষগুলোকে আমি কিয়ামতের ময়দানে অন্ধ করে উপস্থাপন করব। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াতের ভিতরে জিকির শব্দের অর্থ হলো আল্লাহর আইন ও বিধান, আল্লাহর হুকুম। আজকের দুনিয়াতে আপনারা বলুন তো, আল্লাহর বিধান থেকে মানুষ দূরে আছে না আল্লাহর বিধান মেনে চলতেছে? কথা বলেন। আল্লাহ পাক বলতেছেন, যারা আমার আইন ও বিধান থেকে, আমার সংবিধান থেকে, আমার নির্দেশ থেকে দূরে সরে যাবে, তাদের জীবনে কোনো বরকত থাকবে না, তাদের জীবনে কোনো রহমত থাকবে না, তাদের জীবনকে করে দিব আমি বরকত শূন্য। তারা যতই উন্নতি করতে চাক না কেন, উন্নতির চরম শিখরে আরোহণ করতে পারবে না, বরং তাদেরকে কিয়ামতের মাঠে অন্ধ করে উঠাবো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়া'শু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ পাক বললেন সূরাতুজ যুখরুফ 36 নম্বর আয়াতে কারিমা খুলে দেখেন,
আল্লাহ পাক বলতেছেন, বান্দাদের ভিতরে যারা আমার আইন থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি আল্লাহ তার জন্য একজন শয়তানকে নিযুক্ত করে দেই। এক সময় ওই শয়তান তার ঘনিষ্ঠতম বন্ধুতে পরিণত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে। চিন্তা করতেছেন? আল্লাহ বলতেছে, যারা আমার আইন ও বিধান থেকে, আমার দিন থেকে, আমার সংবিধান থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, তার পিছনে আমি আল্লাহ একজন শয়তানকে সেট করে দিই। ফাহুয়া লাহু করিন। ওই শয়তান এক সময় তার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যায়, সার্বক্ষণিক তার সঙ্গে থাকে। এবার বলেন, শয়তান যদি কারো বন্ধু হয়ে যায় আর আল্লাহ থেকে যদি কেউ দূরে চলে যায়, তার দুনিয়া এবং আখিরাতের সফলতা আসবে? কথা বলেন, আসবে? কোনো সন্দেহ নেই, তাকে দুনিয়া এবং আখিরাতে ব্যর্থতায় পর্যবসিত হতেই হবে। সম্মানিত ভাইরা আমার, জিকির শব্দের 4 নম্বর অর্থ হলো আল্লাহর আইন ও বিধান। জিকির শব্দের 5 নম্বর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের ভিতরে জিকির শব্দের অর্থ হলো আমরা যেটা জানি সেটা কি বলেন তো? জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা, তাসবিহ পড়া। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইবার জিকির শব্দটিকে উল্লেখ করলেন, যেখানে জিকির শব্দের অর্থই হলো স্মরণ করা, অনুধাবন করা, উপলব্ধি করা, চিন্তা, গবেষণা, ফিকির করা। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থায় জিকির যে একটা ইবাদত, জিকির যে একটা আল্লাহর দাসত্ব, এইটাকে, এই জিকিরের পূর্ণাঙ্গ রূপটাকে ভুলে গিয়ে শুধুমাত্র মৌখিক জিকির নিয়েই ব্যস্ত হয়ে গেছি। ঠিক কি ঠিক না? এখানে জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা স্মরণ করব। এই স্মরণের পদ্ধতি আবার 3টা। কয়টা? 3 ধরনের হতে পারে। একটা হলো লিসানি, জবানের মাধ্যমে জিকির, কলবি, অন্তরের মাধ্যমে জিকির। আরেকটা হলো বিল জাওয়ারিহ, আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে জিকির। এবার বলেন, একটা হলো মুখের জিকির, আরেকটা হলো অন্তরের জিকির, আরেকটা হলো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে জিকির। এই 3টা জিকিরের মধ্যে উত্তম কোনটা? উত্তম জিকির হচ্ছে, সর্বোত্তম জিকির হচ্ছে অন্তর, মুখ এবং বিল জাওয়ারি, দেহের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্র্যাকটিক্যালি জিকির করা। অর্থাৎ যে আল্লাহ যে আমার রব, আল্লাহ যে আমার ইলাহ, এটা অন্তরে যেমন বিশ্বাস করাটা ঈমানের দাবি, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। অর্থাৎ কালিমাকে আগে মুখে ঘোষণা করতে হবে, অন্তরে দৃঢ় বিশ্বাস থাকবে এবং কালেমাকে আমার বাস্তব জীবনে প্রতিষ্ঠা করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এটা হলো পূর্ণাঙ্গ ঈমান। ঠিক তেমনি প্রকৃত জিকির হচ্ছে, মুখে যেই জিকিরটা করব ওই জিকির অন্তরে বিশ্বাস করতে হবে এবং ওই জিকিরকে আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। এটা হলো প্রকৃত জিকির। তাই বলে মুখের জিকিরকে অস্বীকার করছি না, অন্তরের জিকিরকেও অস্বীকার করতেছি না। তবে প্রকৃত জিকির হচ্ছে যেই জিকির আমরা মুখে স্বীকৃতি দেওয়ার পরে অন্তরে দৃঢ় বিশ্বাস করি এবং তা আমলে বাস্তবায়ন করবার জন্য চেষ্টা করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুজ যিকরি লা ইলাহা, সর্বোত্তম জিকির কি? কথা বলেন, আফদালুজ যিকরি লা ইলাহা। এই জিকিরটা সর্বোত্তম জিকির। এই জিকিরটা সর্বোত্তম জিকির হবে তখনই যখন আপনি মুখের স্বীকারোক্তির পাশাপাশি অন্তরে বিশ্বাস এবং আল্লাহ ছাড়া গোটা দুনিয়াতে আর কোনো ইলাহ নাই, আইন ও বিধানদাতা নাই, গোটা জমিনে একমাত্র দাসত্ব, আইন ও বিধান চলবে আল্লাহর। এটাকে যখন বাস্তব জমিনে আপনি প্রতিষ্ঠা করবার জন্য প্রচেষ্টা চালাবেন, এই জিকির হলো সর্বোত্তম জিকির। কথা বলেন, ঠিক কি ঠিক না? এই জিকিরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক বলতেছেন, ঈমানদারেরা তোমরা আমাকে বেশি 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 স্মরণ করো,
সকাল সন্ধ্যায় আমি আল্লাহর জিকির করো, পবিত্রতা ঘোষণা করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশ হচ্ছে ইমানদার, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আমাকে বেশি বেশি স্মরণ করো। এরপরে বলছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকালে এবং সন্ধ্যায় আমাকে স্মরণ করো। এইবার আমাদের দেশের কিছু পীর সাহেব তারা দেখা যাচ্ছে জিকির করতেছে, সকালে ফজরের নামাজের পরে একবার আর সন্ধ্যার সময় একবার, সারাদিন আল্লাহ তাআলার জিকিরের কোনো বালাই নাই। এরকম আছে না নাই? বিভিন্ন মসজিদ থেকে, বিশেষ করে আপনাদের রাজশাহী রেল স্টেশন, যারা ওখানে ফজরের ট্রেনে যাতায়াত করেন তারা জানবার কথা, ওখানে ফজরের নামাজের পরে তাসবিহ তালবিয়া বিভিন্ন রকমের ব্যাপার স্যাপার নিয়ে এসে মিলাদ পড়ে আল্লাহকে স্মরণ করা হচ্ছে। এটা তো একটা উদাহরণ দিলাম। এইরকম অনেক পীর সাহেব আছেন, তারা বলেন যে আল্লাহ পাক বলেছেন সকালে একবার জিকির করব, আল্লাহকে স্মরণ করব, সন্ধ্যায় একবার করব, সারা দিনের হক আদায় হয়ে যাবে। এরকম আছে না নাই? আছে না নাই? মুফাসসিরে কেরাম বলেন যে না, এরকম না। এই জায়গায় ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকালে এবং সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পড়ো মানে হচ্ছে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে আবার সকাল, 24 ঘন্টা জিকির করতে হবে। আওয়াজ করে বলেন কার? অর্থাৎ সার্বক্ষণিক জিকির করতে হবে আল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, জিকিরের পদ্ধতিটা কি হবে? আমার দেশে বহু রকমের জিকিরের সিস্টেম চালু রয়েছে। কেউ জিকির করতে করতে গাছে উঠে যাচ্ছে, আবার কেউ জিকির করতে করতে স্টেজ থেকে লাফিয়ে পড়ে যাচ্ছে, কেউ জিকির করতে করতে পীর সাহেবের পায়ে সিজদা করতেছে, আবার কেউ জিকির করতে করতে তার স্ত্রীকে মা ডাকতেছে, মাকে বউ বলে ডাকতেছে। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলতেছেন, বান্দারা তোমরা দাঁড়ানো অবস্থায়, দণ্ডায়মান অবস্থায়, তোমরা বসা অবস্থায় এবং শায়িত অবস্থায়, সর্বাবস্থায় জিকির করবে আল্লাহর, এবং চিন্তা গবেষণার মাধ্যমেও জিকির করতে হবে কার? আল্লাহ বলতেছেন তুমি দাঁড়িয়ে জিকির করবা না বসে করবা না শুয়ে করবা? আল্লাহ বলতেছে ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহকে স্মরণ করো বান্দা, কিয়ামা দাঁড়িয়ে, কুউদা বসে, কুউদা ওয়া আলা জুনুবিহিম তুমি দাঁড়িয়ে বসে শুয়ে, অর্থাৎ যেই হালতেই থাকো না কেন জিকির করতে হবে, স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে। ফায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান জমিনের যা আছে এগুলো নিয়ে তুমি চিন্তা করো, গবেষণা করো। অর্থাৎ জমিনের নিয়ামতের গবেষণার মাধ্যমেও জিকির করতে হবে কার? স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে। সম্মানিত ভাইরা আমার, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিকিরের নির্দেশ দিলেন, জিকির করতে বললেন। আল্লাহ পাক বলেন ফাযকুরুনি আযকুরুকুম, ও আমার বান্দারা তোমরা আমাকে স্মরণ করো, আমার তাসবিহ পড়ো, আমাকে নিয়ে চিন্তা করো, গবেষণা করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। এইবার ব্যাপার হলো আমরা আল্লাহকে একটু স্মরণ করি, বলুন না আল্লাহ। এইবার বান্দা কে আল্লাহ তাআলা স্মরণ করার যে নির্দেশটা দিলেন, আল্লাহ বললেন ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। আরশ থেকে কি আল্লাহ বলবেন বান্দা বলবে? কথা বলেন। তা আল্লাহ যে বললেন যে ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, বান্দারা তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। এই আয়াতের আয়াতাংশের ব্যাখ্যা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর পরিপূর্ণ অর্থ হলো বান্দারা তোমরা আমাকে আনুগত্য এবং দাসত্বের মাধ্যমে স্মরণ করো, আমি আল্লাহ নিয়ামত এবং সাহায্যের মাধ্যমে তোমাদেরকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারতেছেন কিছু? আল্লাহ বলতেছে আনুগত্য এবং দাসত্বের মাধ্যমে আমার জিকির করো, আমি তোমাদেরকে নিয়ামত দিয়ে, তোমাদেরকে সাহায্য দিয়ে স্মরণ করব।
এরকম স্মরণ কি আপনারা পৃথিবীতে দেখেছেন? দেখেছেন কি? শুনেছেন? সম্মানিত ভাইরা আমার, বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা এসেছে তাফসিরে খাজানে, তাফসিরে খানজুল ঈমান, তাফসিরে খাজানের বরাত দিয়ে লিখেছেন বুখারী এবং মুসলিমের বর্ণনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমার বান্দারা যখন আমাকে একাকী স্মরণ করে আমিও তাদেরকে অনুরূপভাবে স্মরণ করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন আমার বান্দারা যখন আমাকে দলবদ্ধভাবে স্মরণ করে আমি আল্লাহ তাদেরকে অনুরূপ তার থেকে উত্তমভাবে স্মরণ করি। সুবহানাল্লাহ বলেন। এর ব্যাখ্যাটা হলো এমন, বান্দা যখন নিবিড় একদম একাকিত্বে গভীর রজনীতে কিংবা দুনিয়ার কোলাহল থেকে দূরে গিয়ে একমাত্র আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ তাকে গোপনে সাহায্য করি, নিয়ামত দান করি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কেউ সেটা টের পায় না। আবার আমার বান্দারা যখন দলবদ্ধ হয়ে একত্রিত হয়ে সংঘবদ্ধভাবে আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ তাআলা তার থেকে উত্তমভাবে, অর্থাৎ তারা স্মরণ করে পৃথিবীর মানুষদেরকে সাথে নিয়ে, আর আমি আল্লাহ পাক তাদের থেকে উত্তম সৃষ্টি হতে পারে ফেরেশতাদেরকে নিয়ে কিংবা গোটা দুনিয়ার অসংখ্য নিয়ামতের মাধ্যমে সাহায্যের মাধ্যমে আমি আল্লাহ তাদের থেকে উত্তম পন্থায় আমার জামাতবদ্ধ জিকিরকারী বান্দাদেরকে স্মরণ করি, সাহায্য করি। বলেন সুবহানাল্লাহ। উদাহরণ দরকার? দেখুন না, হযরতে জাতির পিতা ইব্রাহিম আলা নবিয়্যিনা আলাইহিস সালাম। আমাদের জাতির পিতা কে? কথা বলেন, জাতির পিতা কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। তোমাদের জাতির পিতা মিল্লাতের রাহবার হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আমাদের নাম রেখেছে কি? মুসলমান। কিন্তু দীর্ঘদিন যাবত আমাদের ঘরে একজন জাতির পিতা ছিল, আমাদের ঈমানকে ধ্বংস করবার জন্য, মুসলমানদেরকে জাহান্নামের দোরগোড়ায় পৌঁছাবার জন্য একজন জাতির পিতা আমাদের সামনে পুতুলের মতো দাঁড় করে রাখা হয়েছিল। ওই ব্যক্তিকে কিংবা অন্য যে কাউকে যদি কোনো ব্যক্তি জাতির পিতা হিসাবে গ্রহণ করে ঈমান কোন দিক দিয়ে নষ্ট হয়ে যাবে টেরও পাবে না। ঠিক কিনা বলে? আল্লাহ পাক বললেন বান্দা যখন আমাকে একাকিত্বে স্মরণ করে আমি তাকে একাকিত্বে গোপনেই সাহায্য সহযোগিতা করি, তাকেও স্মরণ করি। নজর করে দেখুন না, নমরুদ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করবার জন্য চূড়ান্ত ষড়যন্ত্রের এক পর্যায়ে বিশাল আগুনের কুণ্ডলী সাজাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফলাইয়া দিয়েছিলেন, আপনারা বলেন সেই দিন হযরত ইব্রাহিম সাহায্য চেয়েছিলেন, জিকির করেছিলেন কার? কথা বলেন কার? মজার একটা ঘটনা হলো, মুফাসসিরে কেরাম বর্ণনা করেন যখন নমরুদ আগুনের বিশাল কুণ্ডলী সাজালো, সাজিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে ফেলে দিয়েছে। এরপরে দেখতেছে হযরত জিবরিল আমিন এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে আল্লাহর খলিল আপনি যদি চান তো আমি আমার পাখার একটা বাড়িতে মুহূর্তের ভিতরে নমরুদের আগুনকে নিভাইয়ে দিব। আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে না জিবরাইল না, আমি আমার যে আল্লাহর জন্য আজকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি ওই আল্লাহ ব্যতীত কারো আমি আর আজকে সাহায্য চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ নির্দেশ দিলেন ও আমার আগুন রে, আমার বন্ধু আমার খলিল আমাকে জিকির করেছে, আমাকে স্মরণ করেছে, আমার কাছে সাহায্য চেয়েছে, সুতরাং আমার খলিলকে তুমি পুরাতে পারবা না, তুমি ওই ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশনে পরিণত হয়ে যাও। সুবহানাল্লাহ। আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম পড়তেছে না, জান্নাতি আরাম ভোগ করতেছে। এবার নমরুদ সাইড থেকে দেখতে বলতেছে ঘটনাটা কি? আগুনের মধ্যে ফালালাম, পুরে সারখার হয়ে যাবে, পুরে না কেন? এমন সময় ইবলিস শয়তান এসে হাজির। মুফাসসিরে কেরাম বলেন ইবলিস এসে নমরুদকে বলতেছে নমরুদ রে তুমি যেই কাজটা করেছো সফল হতে পারবে না, কারণ আল্লাহর অসংখ্য লাখো লাখো অগণিত ফেরেশতা এখন ইব্রাহিমকে নিরাপত্তা দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এইবার
নমরুদ বলতেছে, মুরব্বী এবার কি করা যায়, বুদ্ধি দেন, পরামর্শ দেন। শয়তান বলতেছে, এই জায়গাটাকে আগে নাপাক করা লাগবে, যাতে ফেরেশতারা এখান থেকে অপমানিত হয়ে লজ্জাবোধ করে পালায় যায়। কি করতে হবে বলুন? বলছে এই জায়গাতে কিছু উলঙ্গ নারী পুরুষকে এনে ছেড়ে দেন, তারা এখানে জেনায় লিপ্ত হবে, আর ফেরেশতারা অপবিত্র জায়গা ত্যাগ করে চলে যাবে। নমরুদ ইবলিশের কথা মতো 40 জন বিশ্ব সুন্দরীকে আর 40 জন সুদর্শন যুবককে নিয়ে এসে জেনায় লাগায় দিলেন। সেই জায়গাতে একটা অন্যরকম অশ্লীল পরিবেশের তৈরি হলো। আর এই কারণে কি ফেরেশতারা পালিয়ে গিয়েছিল? কথা বলেন, পালিয়েছিল না। এই ঘটনা থেকে একটা শিক্ষা আমাদের আছে। আজকেও দেখবেন গোটা দুনিয়াতে যখন ইমানদারদেরকে হত্যা করবার জন্য কোনোভাবেই আইনি প্রক্রিয়াতে কুলিয়ে উঠতে পারা যায় না, একটা সময় তারা মব সৃষ্টি করবার জন্য আমাদের দেশেও আমরা প্রায় 17টি বছর ধরে দেখলাম ওই ঢাকার শাহবাগে নর্তকীদেরকে দিয়ে মদ গাঁজা খাইয়ে আর ওখানে পুরুষদেরকে নারী লেলিয়ে দিয়ে শাহবাগে গণজাগরণ মঞ্চের নামে নমরুদের ওই বেশ্যাখানা বানিয়েছিল জালিম সরকার। কথা বলেন ঠিক কি ঠিক না? সম্মানিত ভাইরা আমার, ওই আগুনের কুণ্ডলের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্মরণ করেছিলেন আল্লাহকে। আল্লাহ পাক একাকিত্বে গোপনে তাকে সহযোগিতা করেছেন, স্মরণ করেছেন। এইটা হলো একটা উদাহরণ। আল্লাহ পাক বলেন, আমার বান্দারা যখন আমাকে সংঘবদ্ধভাবে দলবদ্ধভাবে স্মরণ করে, আমি আল্লাহ পাক তাদের থেকে উত্তম দল দিয়া তাদেরকে স্মরণ করি, সাহায্য করি, তাদের উপরে নেয়ামত বর্ষণ করে দেই। নজর করে দেখুন আমাদের নবীজির সিরাতের দিকে। বদরের যুদ্ধে 313 জন সাহাবী নিয়া অপ্রশিক্ষিত, প্রশিক্ষণ নাই, যুদ্ধের তেমন কোনো অস্ত্র সরঞ্জামাদি নাই, ইমানদার 313 জন সাহাবী নিয়া আল্লাহ পাক যখন বদরের প্রান্তরে নবীজিকে দেখলেন, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার কারণে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মুজাহিদদেরকে আল্লাহ পাক সেদিন উত্তম দল দিয়া সহযোগিতা করেছিলেন। আসমান থেকে হাজার হাজার ফেরেশতা দিয়া আবু জেহেলের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে আবু জেহেলকে পরাস্ত করেছিলেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা ক্বাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ পাক বললেন নবীকে, বদরের প্রান্তরে যখন তোমরা সংখ্যালঘু মুসলমান কাফেরদের বিরুদ্ধে নেমেছিলা, তোমরা তাদেরকে হত্যা করো নাই। আবু জেহেল এবং তার সাঙ্গ পাঙ্গদেরকে আমি আল্লাহ পাক হত্যা করেছি। বলেন সুবহানাল্লাহ। এটা হলো জিকির, এটা হলো প্রকৃত জিকির। আল্লাহকে আমরা আমাদের ইমানদারেরা স্মরণ করেছে, আল্লাহ তার সাহায্যের মাধ্যমে, নিয়ামতের মাধ্যমে ইমানদারদেরকে স্মরণ করেছে। ঠিক কি ঠিক না? কিন্তু এখনো তো আমরা স্মরণ করতেছি, আমাদের স্মরণের পরে আল্লাহর সাহায্য অধিকাংশ জায়গায় আসতেছে না। কারণ জিকির সংক্রান্ত যে অল্প কিছু সময়ের আলোচনা আমরা করলাম, এ থেকে বোঝা গেল যে প্রকৃত জিকির যদি, আল্লাহকে যদি প্রকৃতার্থে আমরা স্মরণ করতে পারি, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপরেও রহমত আসবে। আল্লাহ তাআলা আমাদেরকেও সাহায্য করবে, তার নিয়ামতের মাধ্যমে আমাদেরকেও স্মরণ করবে। ঠিক কি না? কিন্তু সেই জিকির হতে হবে প্রকৃত জিকির, শুধুমাত্র মুখে মুখে জিকির না, শুধুমাত্র দেখাবার জন্য মিলাদ পড়া জিকির আর গান বাজনা করে ভণ্ডামির জিকির করলে চলবে না। জিকির করতে হবে আল্লাহর শেখানো, রাসূলের শেখানো সিস্টেমে, ইমানের হালতে এবং প্র্যাকটিক্যাল কায়দায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ পাককে স্মরণ রেখে আল্লাহর দ্বীন অনুযায়ী জিকিরের হক আদায় করে আল্লাহর বিধানকে আমাদের জিন্দেগির একমাত্র সংবিধান মেনে জীবন যাপন করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাবার তৌফিক দান করুন। বলেন আমিন।